বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ 90 দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক, যার হঠাৎ মৃত্যু আজ রহস্যে ঘেরা। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, আজ আমরা জানব সেই অজানা গল্প। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটে জন্ম নেন এই কিংবদন্তি ব্যক্তিত্ব। তার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয়। যিনি পরবর্তীতে হয়ে ওঠেন সালমান শাহ। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল, কিন্তু কেউ কি ভেবেছিল যে তিনি হয়ে উঠবেন ঢালিউডের কিংবদন্তি? সালমান শাহ তার মিডিয়া জীবন শুরু করেন মডেলিং এর মাধ্যমে। 1993 সালে নাটকের মাধ্যমে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। আপনারা ছাদে আসেন, সেটা তিনি চান না কেন? এর কিছুদিন পরে 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত, এবং বাংলা চলচ্চিত্র পায় নতুন এক রাজপুত্র। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। রোমান্টিক হিরোর ভূমিকায় সালমান শাহ অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নেন। স্বপ্নের ঠিকানা, আনন্দ অশ্রু বা সত্যের মৃত্যু নেই এর মতো কালজয়ী সিনেমাতে তার অভিনয় ছিল বাস্তবধর্মী। বাংলা চলচ্চিত্রে যখন নাটকীয় সংলাপ ও অতি নাটকীয় অভিনয়ের আধিক্য ছিল, তখন তিনি খুব স্বাভাবিক এবং বাস্তবধর্মী অভিনয় উপস্থাপন করতেন, যা তাকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছিল। তার অভিনীত চরিত্রগুলোতে এক ধরনের আবেদন ছিল, যা তরুণ প্রজন্মকে দর্শকদের খুব দ্রুত আকৃষ্ট করেছিল। বিশেষ করে রোমান্টিক চরিত্রে তিনি এতটাই স্বতঃস্ফূর্ত ছিলেন যে তার অভিনীত অনেক সিনেমা আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। সালমান শাহর সংলাপ বলার ধরন ছিল খুবই স্পষ্ট, মাধুর্যপূর্ণ ও হৃদয়গ্রাহী। তার চোখের অভিব্যক্তি ও শরীরের ভাষা দিয়ে তিনি চরিত্রের অনুভূতি ফুটিয়ে তুলতেন, যা অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে আছে। শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। বলা যায় বর্তমান সময়ের অনেক নায়ক এখনও তাকে ফলো করেন। তিনি শুধু রোমান্টিক নায়ক ছিলেন না, বরং তার অভিনীত অনেক চরিত্র বৈচিত্র্য ছিল। অন্তরে অন্তরে সিনেমায় তার অ্যাকশনধর্মী চরিত্র ছিল। কেয়ামত থেকে কেয়ামতে সংগ্রামী নায়ক হিসেবে অভিনয় করেছেন। স্বপ্নের ঠিকানায় পারিবারিক আবেগঘন পরিবেশ ছিল। তবে এইসব চরিত্র তাকে কখনোই বলে বোঝাতে হয়নি। তার আলাদা আলাদা অভিনয়ে ফুটে উঠেছে। এটাই একজন প্রকৃত অভিনেতার পরিচয়।